জিনিসটা হচ্ছে অনেকটা ধরেন মানে বাংলাদেশে অনেকগুলো ফলের সাথে তুলনা করা যায়, তবে আমি আনারের সাথে তুলনা করতে চাই। কেন করতে চাই? ইসলির হৃৎপিণ্ড যেটাকে ধরা হয়ে থাকে, অর্থাৎ যে কোনো দেশের একটা রাজধানী যেমন গুরুত্বপূর্ণ, আবার ওই রাজধানী বা বাংলাদেশ তো রাজধানী বেসিস, কিন্তু পৃথিবীর উন্নত দেশগুলো বিভিন্নভাবে নিজেদের কর্মকাণ্ডগুলো, গবেষণা কেন্দ্রগুলো, পরমাণু কেন্দ্রগুলো, মানে এটা সেপারেশনও রাখে। তারপরেও কয়েকটা জোন থাকে যেগুলো সবগুলোর মা হিসাবে কাজ করে। কথা বলছি ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর পেইটা তিকভা। সেখানে আমাদের ইরান থেকে উপহার হিসাবে গিয়েছে কি শক্তিশালী ফ্র্যাগমেন্টেশন ওয়্যার হেড সহ। তো কি এই ফ্র্যাগমেন্টেশন ওয়্যার? খুশি লাগে না? শেয়ার করেন। এটা হচ্ছে বিস্ফোরক যুক্ত ক্ষুদ্র কণা বহনকারী, অর্থাৎ যে ইয়ার দিকে হয় না, যে ধরেন আমরা যখন আতশবাজি ফুটাই, ছোট্ট একটা আতশবাজি উপরে গিয়ে বিশাল একটা আকার ধারণ করে, তাই না? তো প্রযুক্তির জগতে, ক্ষেপণাস্ত্রের জগতে, মিসাইলের জগতে অনেক ধরনের মিসাইল আছে। যারা রাশিয়া ইউক্রেন যুদ্ধের নিউজগুলো আমার শুনেছেন নিয়মিত, সেখানে আমি অনেকগুলো বলতাম যে থাকে মাকড়সার মতন, একটা মাকড়সার জালটা ফুটলে, মা মাকড়সা মারা গেলে ভেতর থেকে হাজার হাজার মাকড়সা বের হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে, এমনকি প্রত্যেকে একটা স্বতন্ত্র পাওয়ার, অর্থাৎ এরা প্রত্যেকে আবার আরেকটা ঘটনা ঘটাইতে পারে। তো তেমনি এই ফ্র্যাগমেন্টেশন যুক্ত ওয়্যারহেড যেটা, এটা দিয়া ইসরায়েলের যে হৃৎপিণ্ড সেইখানে টাচ করেছে কে? ইরানের ক্ষেপণাস্ত্র। আপনাদের গতকালকে বলছিলাম যে হাইপারসোনিক মিসাইল যখন ইরান ব্যবহার করা শুরু করছে, তখন বলছে যে আমাদের কাছে আরও জিনিস আছে, এমনকি অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়ে 13তম দফায় অভিযান চলল। ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল 12-এর বরাতে এই ঐতিহাসিক অভিযানটির ঘটনা আমরা জানতে পারলাম। এর পাশাপাশি টাইমস অফ ইসরায়েল তারা এক প্রতিবেদনে নিশ্চিত করেছে যে ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাশেষ এবং এর ভেতরে থাকা মারাত্মক ধাতব কণাগুলো শহরের একটি বিশাল অংশে ছড়িয়ে পড়েছে। ওই যে মা মাকড়সার মতন, দেখছেনই তো, মা মাকড়সা যখন মারা যায় তো তার পেট ছিঁড়ে শত শত মাকড়সা চারদিকে মিনি মিনি মাকড়সারা ছড়িয়ে পড়ে, তারা আবার স্বতন্ত্র অ্যাক্টিভেট ভূমিকা কাজ করে। তো এরকম ইরান যেটা মারছে ওইটাও যেখানে যাচ্ছে সেখানে আবার মিনি মিনি ঘটনা ঘটাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট শহরের বিশাল একটা অংশ এটার মাঝখানে চলে আসছে। তো আপনার এতে ওই অঞ্চলের বেশ কিছু স্থাপনা, জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পর পুরো শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং জরুরি উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে দৌড়াদৌড়ি করছে। প্রাথমিক রিপোর্টে এখনো অনেক কিছুরই সত্যতা স্বীকার করেনি আইডিএফ। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের, অর্থাৎ ইরান যেটা ফ্র্যাগমেন্টেশন ওয়্যারহেড, এটা যখন কোথাও গিয়ে টাচ করার পরে বিশাল এলাকা জুড়ে চাইল্লা ফেলে, অর্থাৎ আসারটা খায় এক জায়গায়, পরে মশা মাছির মতন ছিটায় যায়, সেখান থেকে ছোট 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 মিনি অ্যাকশন হয়। আর এইটার যে ডিজাইনটা করা, এটাকে যারা তৈরি করেছে তারা করেছেই যখন বড় আকারে কোনো ঘটনা ঘটাতে চায়। বেসিক্যালি কোনো একটা বিল্ডিংকে টার্গেট করে একটা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, কোনো একটা স্পেসিফিক টার্গেটেড লক্ষ্যবস্তু থাকে, বাট এইটা যখন মারা হয় এটার কাজই হচ্ছে যে বড় আকারের ক্ষতি করার উদ্দেশ্যে এটাকে ডিজাইন করা হয়েছে এবং ছোড়া হয়। ঘটনার পর থেকে পুরো ইসরায়েল জুড়ে কড়া নিরাপত্তা এবং উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আপনার এই পেটা তিকভা নামক শহরে ইসরায়েলের গবেষণাগার থেকে শুরু করে প্রযুক্তি, সামরিক, বেসামরিক অনেক ধরনের গুরুত্বপূর্ণ সেক্টরগুলো অবস্থিত, এমনকি সেনাবাহিনী, মোসাদ থেকে শুরু করে প্রত্যেকেরই বিভিন্ন কার্যালয় আছে। সো ইরান সেই জায়গাটাতে গিয়ে টাচ করেছে। দেখা যাক রেজাল্ট কি আসে। ভালো থাকুন।